দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। আগামী ডিসেম্বরের আগেই শেষ হবে গণহত্যার বিচার, জানালেন আসিফ নজরুল। ওবায়দুল কাদেরের পালানোর বিষয়ে জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ রয়েছে নৌপথে মালামাল পরিবহন। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না, মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন। আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যায় না। আমরা বলেছি আপনারা সংস্কার করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যে জনগণ তার পেছনে থাকে। সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে, এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে, অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে ডিআরইউতে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরকারের ব্যর্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায় তাদের দ্রুত সচিবালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মতো আরেকটি চালে যেন আপনি না পড়ে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলের ঐক্য বিনষ্ট হয়নি, কিছু মতপার্থক্য হয়েছে, যা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজনে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। সবার সম্মিলিত প্রচেষ্টায়
আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। এদিকে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আগামী 2025 বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারব। যারা প্রকৃত দোষী তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা সেদিকে নজর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজের 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন আজ। এর ফলে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। শুক্রবার সারাদিন বন্ধ ছিল সকল প্রকারের পণ্যবাহী নৌযান। এই বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা বলেন, নৌযান শ্রমিকরা 7 খুনের ঘটনায় যে দাবি দাওয়া নিয়ে ধর্মঘটে নেমেছেন, এতে ইজারাযুক্ত ঘাটগুলো অচলের মুখে রয়েছে। এভাবে চলতে পারে না, তাই রোববারের মধ্যেই ঊর্ধ্বতনকে নিয়ে শ্রমিক নেতাদের সাথে সমাধানে বসবেন। গণস্বাস্থ্যনগর হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে রাজধানীর আজিমপুরে জেলা প্রশাসকের ও নির্বাহীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গার্ড অব অনার দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তিনি এক ছেলে 2 মেয়ের জনক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সকাল 7টায় ইন্তেকাল করেছেন। তিনি নিজের প্রতিষ্ঠান সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি SEDS এর ডিরেক্টর ছিলেন। 71-এর রণাঙ্গনের এই বীর সৈনিক মুক্তিযুদ্ধের উত্তরা 11 নম্বর সেক্টরের সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ফরিদাবাদ মৈত্রী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিজয় দিবস 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মৈত্রী সমাজ কল্যাণ সংঘের সভাপতি শেখ ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে বিজয় উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংগঠনের মহাসচিব মাকসুদ আহমেদ চৌধুরী, সহসভাপতি মুজিবুর রহমান খান, সৈয়দা রোকসানা বেগম সহ আরও অনেকেই। অনুষ্ঠানে 5 দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পৌষ মেলা সহ বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এলাকার ভিতরে অনেক খাস জমি থাকে। 15 বছর যাবত খাস জমিগুলি আওয়ামী লীগের যে সাবেক বিনা ভোটের এমপিরা ছিলেন, এগুলি তারা দখল করেছেন। আমি শুনেছি অনেক জায়গায় বিক্রিও করেছেন। সেগুলিকে উদ্ধার করতে হবে। যদি উদ্ধার করা সম্ভব হয়, আপনাদের সহযোগিতা থাকে, ইনশাল্লাহ খেলার মাঠও আমরা বের করতে পারব। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরনো। তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ, তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে প্রবাসী ভবনে জুলাই ও আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় চেক হস্তান্তর অনুষ্ঠানে 188 জনকে 50,000 করে টাকার চেক তুলে দেওয়া হয়। তবে এই তালিকার বাইরে যারা তালিকার নাম তুলতে পারেননি, তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এক গবেষণায় দেখা যায় দেশের 60 বছরের বেশি বয়স্ক মানুষের মধ্যে প্রায় 10% পুরুষ এবং 18% নারী হাঁটু বা কোমরের ব্যথাজনিত সমস্যায় ভোগেন। গরমে একটু কম থাকলেও
শীত বাড়ার সঙ্গে সঙ্গেই এই ব্যথা বাড়তে থাকে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতে মানুষের শরীরের জয়েন্টে প্রদাহজনিত সমস্যা এবং বাত ব্যথা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। বসে আছে, হঠাৎ করে দাঁড়াতে পারে না, বলে যে শক্ত হয়ে গেছে। অনেক সময় ঘুমাচ্ছে ঘুমার সময় যে টান করবে মাসেল লক হয়ে যাচ্ছে। যদি আপনার বডিতে ইলেকট্রোলাইটসের অভাব হয়, সাপোজ আপনি পানি খাওয়ার কথা হলো সারাদিনে 3 লিটার, হ্যাঁ, আপনি সারাদিনে খেয়েছেন মাত্র 1/2 লিটার বা 1 লিটার। তো আমরা যদি পানির ইনটেকটা প্রপারলি না করি, তাহলে ওই সেল পর্যন্ত পানির সাইকেল যাবে না, কম হবে, ব্লাডে পানির পরিমাণ কম যাবে। যখন এটা লং টাইম করতে থাকবে, তখন জিনিসটা হয়, এই মাসেল ক্রাম্পিং চলে আসে। অথবা ইলেকট্রোলাইটস, সোডিয়াম ইলেকট্রোলাইটসের যদি আমরা টেস্টও করা, যদি সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়, তাকে সোডিয়াম ট্যাবলেট, পটাশিয়াম যদি খাবার খেতে হয়, ওই ধরনের খাবারের প্রতি ইন্টারেস্ট করে দিই যে এই ধরনের খাবার ইনটেক করেন। আপনি কিছু এক্সারসাইজ আছে যে আপনি স্ট্রেচ করে রাখা, হ্যাঁ, যদি স্ট্রেচ করে রাখেন দেখবেন ওইটা আস্তে করে ছেড়ে দিচ্ছে। সেম পজিশনে রাখেন, কোনো কনট্রাকশন করা দরকার নেই, মুভমেন্ট করা দরকার নেই, স্ট্রেচ করে রাখেন, দেন আপনি আস্তে আস্তে মুভমেন্টে আসেন। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যায় যারা আক্রান্ত তাদের অবশ্যই এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া যারা অ্যাজমা এবং শ্বাসকষ্টে ভোগেন তাদের বিশেষভাবে ধুলাবালি থেকে সতর্ক থাকতে হবে। মেডিসিনের উপর নির্ভর করে ফিজিওথেরাপি না দিয়ে প্যারালাইসিস রোগীকে কখনো ফুল বা পরিপূর্ণ সুস্থ করা যাবে না। কারণ মেডিসিন হচ্ছে একটা পার্ট, আর বাকি পার্টগুলি হচ্ছে টিম ওয়ার্ক। যেমন আপনার ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এই নার্সিং, এই 4টা পার্ট একসাথে যদি কাজ করে টিম ওয়ার্ক, তখনই রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। আগামী ডিসেম্বরের আগেই শেষ হবে গণহত্যার বিচার, জানালেন আসিফ নজরুল। ওবায়দুল কাদেরের পালানোর বিষয়ে জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ রয়েছে নৌপথে মালামাল পরিবহন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।